আল্লাহ নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে বন্ধু, নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি উম্মত আমার? প্রত্যেকটা ছেলে মুসলমান, এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন, কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে, কিন্তু আল্লাহরে সাক্ষী রেখা বলেন, তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত, আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই, অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই। প্রিয় বন্ধু আমার, কেন পড়লা না? হায়, জিন্দেগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না। ফজরের নামাজ খোদার 365 দিন, 1 বছর, 365 দিনে 1 বছর, 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, কোনোদিন উঠলো না। হায়, মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমন বলেন চাচা? মুসলমানের বাচ্চা ওই এভাবে আল্লাহরে কেমনে ভুল? কোন মা তারে দুধ খাওয়াইলো, কোন বাপ তারে লালন পালন করলো, ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? 365 দিনে কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা? কোনোদিন পড়বে না? আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দা, এই ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনদিন আমাকে সেজদা দিবা না? আর কোনদিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম, এতবার বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহ বলে, এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে, দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি কারো প্রতি, আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাকান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর
আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয়, এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড, তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম। আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে। এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারাদিন আমি থাকতাম, সকালে আসতাম, সন্ধ্যায় যাইতাম। আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার। সমস্ত এই একজন কর্নেল না কি যেন ছিল উনি, ওনার আব্বা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা ছিল তখন জীবিত, বুড়া মানুষ। ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে, উনি বয়স্ক মানুষ, আমার মনে আছে। কত আসছি আমি এখানে, কত আসছি, বারবার আসছি আপনাদের এখানে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময়ের কারণে হয়তো আসতে পারি না, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবি আইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা বল। হয় আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মাওলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে আমি বুঝছি এইতেই শেষ করে লেবে যেটাই হুজুরের প্রশংসা করতে গিয়ে হয়তো চাঁদের দেশে উড়ে লইতেছে। আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানবে। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89 পুরা কোরআন কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার, এই কোন চেহারা বানাইলা, কার মতো সাজলা, এই চুল কার মতো, এই জামা কার মতো, এই প্যান্ট কার মতো। সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলা আল্লাহকে, এভাবে ভুলে গেলা। আর একটা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে, উম্মত তুমি জানো না উম্মত, আমি 23টা বছর একটানা কাঁদছি তোর জন্য, এই পরিমাণ কাঁদছি আমি। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলছে, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রাসূল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে। এ তো হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চক্ষু মুবারক ফুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। হাদিসের সরাসরি শব্দ, ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে, সারা রাত এক দাঁড়ানো, রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই, এ এক দাঁড়ানো। কি বলছে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথাইটা আল্লাহর কাছে বারবার বারবার এই কথাইটাই বলছে। কি অর্থ? কি অর্থ বলছে, আল্লাহ মাওলা, এই আমার উম্মত তো আপনার বান্দা, আমার উম্মতের অপরাধের কারণে, পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি দিতে পারবেন, ফাইন্নাহুম ইবাদুকা, কারণ এরা তো আপনার বান্দা,
আপনি বানিয়েছেন, তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন, আপনারে বাধা দিবে কে? কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ ও নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন, কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন, আপনি তো আমারে অনেক আদর করেন, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আপনি আমার জন্য নাকি সব বানাইছেন, আমার দিকে চাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজ, তাইলে বলেন বন্ধু, বলেন মাওলা আপনারে বাধা দিবে কে? আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন। আযাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই, মাফ করে দিলেও আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। দেন, মাফি করে দেন আমার উম্মত। এইভাবে কাঁদছেন 23 বছর, কাঁদছেন 23 বছর কাঁদছেন। প্রিয় ভাই, 23 বছর কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কাধাক্কি করার দরকার নাই। তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক ফোঁটা চোখের পানির কদর করো ভাই। আল্লাহর নবী বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছি। আমি নিজের পিঠ দেখাবে, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহর নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোন বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে বন্ধু, নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি, উম্মত আমার এটা কি দেখাইলি? কার জন্য কাঁদলাম আমি কার জন্য পাথরের আঘাত সইলাম, আমি পেটে পাথর বাঁধলাম কেন? তাইলে এ কি আমল নামা? নামাজ কই, ফজর কই, 365 দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত, একটা সেজদা নাই, কোন দিন ফজরের নামাজ নাই। আমি এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো? নবী বলবে, উম্মত তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিলি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মত বলো আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইত, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতদিন ক্ষুধার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা? বলো কি বলবেন ভাই, কি বলবেন? ছেলেরা আমার বদলে যাও, তোমরা মুসলমানের সন্তান, তোমরা নষ্ট হয়ে গেলে দ্বীনের জন্য লড়বে কে? বাপ ইসলামের জন্য জান বাজি রাখবে কে? আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার অনুরোধ রইল, ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, কি পরিমাণ ছেলে, কি পরিমাণ ছেলে, যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইত। এই জন্য আমি ভাই বলি, যদি কখনো মনটা শক্ত থাকে, কোনোভাবেই মন নরম না হয়,
তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত দেখো। প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে। ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা, ফিলিস্তিন, এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে, শহীদ হচ্ছে, খুন হচ্ছে, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে, বিধবা নারীর কোনো আশ্রয় নাই, সন্তানের কোনো আশ্রয় নাই, মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা, সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখো। হায় বন্ধু, এটা মানায় না। এত বড় জালেম মানুষের বাচ্চা হইতে পারে না, এটা মানায় না, এটা ইনসাফ না। কারো বাবা এখানে লাশের তরফায়, আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে, এটা কি জুলুম না? তো আমাদেরই তো ভাই, আমাদেরই তো মুসলমান ওরা। এই অবস্থায় কেমনে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই বিহায়াপনা, এই নারী ছবি, নাচ গান, সেনা ব্যভিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই? রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, তুমি মনে করছো নওজোয়ান ভাই কেউ দেখে না? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি দেখছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু ঘুমাই নাই, আমি আছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তিনটি জিনিস যে একসাথে করে, এক নাম্বার হলো দিল, দুই নম্বর হলো কান, তিন নম্বর হলো চোখ। যে তার দিল, কান, চোখ এই তিনটি একসাথে খোলা রাখে, মানে চোখ মানে সে নিজে উপস্থিত, উপস্থিত না থাকলে চোখ খুলবে কিভাবে, মানে দেখবে কেমনে? তো যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে, চোখ খোলা রাখে, মানে সচক্ষে উপস্থিত আছে। আল্লাহ তাআলা বলেন, এই তিনটি একত্র করে আল্লাহর কথা যে শুনে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ, নসিহত আছেই আছে। তার মানে তার ফায়দা হয়, তার উপকার হয়, তার জিন্দেগির মধ্যে পরিবর্তন নসিব হয়। আমার ভাই, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, এই পোস্টার, হ্যান্ডবিল, প্রচারণা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া। ছেলেরা আমার কাছে 2-3 বার গেছে, কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার, প্রিয় ভাই, আমার কাছে কথা বলছে মোবাইলে, অনুরোধ করছে, আমিও ওয়াদা দিছি যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তাইলে এই সব মিলায়া আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর, ওইখানে আমার জুমার নামাজ, আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আসছি। পথে কোথাও দেরি করি নাই, জুমার নামাজ সালাম ফিরাইয়া সুন্নত 4 রাকাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকাডাকিও করছে, আমি দৌড়ের উপরে গাড়িতে উঠে গেছি। খানা দানা, নাস্তা যা করার সব আগে খাইয়ে ফেলছি জুমার আগে, যাতে করে অনেক দূরের ব্যাপার, পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে, আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়ে না, নাই তো এত সহজেই এতটুক সময়ে আসা যাইতো না। তো এই জন্য বললাম, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন, অনেক মেহনত করে, ফিকির করে এরপরে ইন্তজাম করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, ভাইয়া, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই অল্প একটু সময় আল্লাহর কথা, কোরআনের কথা
শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, কিছুটা এগিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। তুমি আসবা এক বিগত, আল্লাহ বলে বান্দা আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, তো আল্লাহ তাআলা ভীষণ নারাজ হয়। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরায় নিল, অবহেলা করলো, অবজ্ঞা করলো, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণ করি, তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে। এই জন্য দেখেন না ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হয়। কেন? আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়। বিশেষ করে সবগুলো আজান না হোক, কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে, ওই আজানের জবাব দেওয়া। এই জন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত, সেদিকেই ফেরানো উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমার মুমিন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিয়েছে, আমার আল্লাহর নাম নিয়েছে। এজন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও, মনোযোগী হও। ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা দুইটা কাজ করো। ফাসতামিউ লাহু, এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, দুই নাম্বার চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে, আল্লাহকে মানবার তৌফিক দান করবে। এটা হলো সবচেয়ে বড় দয়া। এজন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে, অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন। বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে, নামায়ে ফেলতে হবে। সরাসরি আমাদের চেহারার দিকে তাকায়া নওজোয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো, আমার দিকে তাকায়া শোনো, এতে বরকত হবে ভাই। এই মোবাইল অজস্র ওয়াজ, আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে, অভাব নেই। কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে, কিন্তু এখন আমরা যেহেতু আসছি, আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না। আমার এশার নামাজের পরে মোসাগারা বয়ান, আমার লাস্টে শাহেদা গোপ মাদ্রাসায় বয়ান আজকেই। তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময়, এইবার এখানে আসলাম।
ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে একটু সুযোগ মতো টাইম পরে মিলাই দেব। এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত। এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করে মোবাইলটা সেফে রাখো যাতে চুরি না হয়। তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট 8টি আয়াত, একটি সূরা আমি পড়ছি কোরআনুল কারীমের, সূরাটার মধ্যে 8 আয়াত, ছোট্ট সূরা। এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনাই ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, জওয়ানেরও লাভ হবে, বয়স্ক মানুষেরও লাভ হবে। পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে। আল্লাহর কোরআন আমাদের জন্যই, আল্লাহ তাআলা এটা আমাদের জন্যই নাজিল করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের রাহনুমাইয়ের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে মানবার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তুমি আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 3টা ব্যবস্থা আমি নিয়মিত রাখছি। তুমি যাতে ফেল না মারো, তুমি যাতে পাশ করতে পারো, তুমি যাতে জান্নাতি হতে পারো, এজন্য 3টা ব্যবস্থা আমি আল্লাহ সর্বক্ষণ তোমার জন্য রাখছি। কয়টা ব্যবস্থা? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাকে যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি, প্রতিটা হুকুম এবং প্রতিটা নিষেধ পালন করা এবং বর্জন করার, ছেড়ে দেওয়ার শতভাগ যোগ্যতা আমি আল্লাহ তোমার দেহের মধ্যেই দিয়েছি। আমাকে মানার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি। এমন একটা হুকুম নাই আমার যেই হুকুমে এমন যে যেটা পালন করার কোনো সক্ষমতাই নাই শরীরে, অথচ আমি আল্লাহ বিধান দিছি, এটা হতেই পারে। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন রুকু করো, কিন্তু এখন আমার কোমরই বাঁকা হয়, তা আমি কেমনে রুকু করব? তাইলে না এটা জুলুম হইতো যে এটা একটা কথা বললেন, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি ওই ভাই লাইট এটা জ্বালায়ও না, এটা ফালতু কোথাকার বেটা। ছোট বড় বালেগ না বালেগ সবার হাতে দিয়ে দিছে মোবাইল, সবার হাতে। হায় মুসলমান, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে যেই অভিভাবক, সে মা হোক, বাবা হোক, দুলাভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, এই বড় মোবাইল যে তাদের হাতে দেয়, বিশ্বাস করেন তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে। ওই মা জালেম যে মা তার সন্তানকে বড় মোবাইল তুলে দিছে, ওই বাপ জালেম, ওই অভিভাবক জালেম। বেটা তুই নষ্ট করে দিলি বেটা তোর সন্তান, তোর একটি পবিত্র সন্তান তুই বেটা নষ্ট করে দিলি বেটা। বাচ্চাটা কাঁদবে, কাঁদলে কি মানুষ মরে যায়? কাঁদলে কি এইতে নাহলে 2 দিন কাঁদবো। বাচ্চা ভাত খাইতে চায় তো ভাত না খাইলে কি চেতে রৌদ্রে শুকাই থাকুক, অসুবিধা কি? মোবাইল না দিলে বাচ্চা কাঁদে, মোবাইল না দিলে বাচ্চা ঘুমায় না, মোবাইল না দিলে বাচ্চা খানা খায়। এগুলো কোনো যুক্তি হইতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা কোনো কথা হইতে পারে? এত বড় জুলুমের কথা। এই ছোট বাচ্চার হাতে কে দিল মোবাইল আপনি বলেন? কোনো হায়া লজ্জা নাই, কোনো অনুভূতি বিবেক নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক বাবা চাচা দাদার বয়সী লোক আছে, কারো কোনো আকল তমিজ নেই। আমার যেমন চাইতা, আমার যেমন চাইতা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা, ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়। আপনি বলেন যে ঘরগুলোতে রঙিন টেলিভিশন চলে, 6 বছরের 7 বছরের বাচ্চা দিন রাত টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বাচ্চাটাই তো নিশ্চয়ই বাজার থেকে এই টেলিভিশনটা কিনে আনছে, ঠিক না? কথা বলেন, তাইলে কে আনলো এটা?
অভিভাবক, তার অভিভাবক আনছে এটা। তাহলে এই বাচ্চাটা যে হিন্দি সিনেমার নর্তকী দেখে, এই বাচ্চাটা যে কাফের মুশরিক দেখে, এই বাচ্চাটাতে নাচ গান, অসভ্যতা, নোংরামি, ধর্ষণ, ব্যভিচারের দৃশ্য দেখে, তো তারে নষ্ট করে দিল কে? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে মা বাপ সন্তানকে নষ্ট করে দেয়। যে বাবার মুখে বিড়ি সিগারেট, সে তার সন্তানকে উপদেশ দিবে কিভাবে? যে বাবা মা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মা বাপ তার সন্তানকে শিখাবে কি? যে বাবা কথায় কথায় গালি দেয়, গালি ছাড়া তার মুখ দিয়া কথা বাইর হয় না, এই অসভ্য লোক, সে তার সন্তানকে আখলাক শিখাবে কিভাবে? বলে বলেন মিয়া, সে কি শিখাবে? মুখে বিড়ি খাইতে খাইতে ফুট ফরালিয়া করে মানুষ কি মানুষ হইতো? হেইতে জিগাই যে ওই বাচ্চা যদি জিগা আব্বা আমনের মতনই হইতাম, বিড়ি খাই না, যদি বলে না ফুট আমার মতো হইস না, তো হুজুর যদি ছেলেটা যদি জিগায় যে আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি? চলেন বাপ ফুট দুজনে আব্দুল কাদের জিলানির মতো হই। বুঝেন নাই কথাটা? চলেন বাপ ফুট দুজনেই বদলায় যাই, এটা জরুরি বিষয়। হাসি দিয়ে উড়ে দাও। অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিছেন। গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না। গাভীর বাচ্চা 2 বাজার পরে গাভী বেচ চালায়, কোনো অসুবিধা নাই। এই গাভী বাচ্চা বাছুর দৌড়াইয়া মরে তার জিন্দিগি পার হয়, অভিভাবক লাগে না, এনে শিখানোর কিছু নাই। কিন্তু একজন বাচ্চা, মানুষের বাচ্চার উপরে বাবা মা, চাচা জ্যাঠা, মামা ফুফা, খালু, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? এতগুলো অভিভাবক, আস্তাগফিরুল্লাহ, এরপরও সে নষ্ট হয়ে গেল, সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে। এটা কি ধরনের কথা বাপ? এর চাইতে বড় আশ্চর্য কথা আর কি হইতে পারে? এতগুলো অভিভাবকের বাঁধন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 নাতি নবীর কলিজার টুকরা ছিল, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। হাসান হুসাইন এই 2 জন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, আতরের ঘ্রাণ নেয়, আমি আমার হাসান হুসাইন থেকে ঘ্রাণ নেই, সুঘ্রাণ নেই। এরকম আদর করতেন। সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন, কোলে নিতেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুতবা দিতেন, এমনি বয়ান করতেন, মানে এতটা আদর করতেন, এতটা আদর করতেন। হযরতে হাসান মসজিদে ঢুকছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো, একদিন হযরতে হাসান মানে বড়জন, ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল, খেজুর রাখছে, সদকার খেজুর, মান্নতের খেজুর কেউ একজন রাখছে। তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই, মানে দিবে, অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে, মাত্র থুইছে আর কি, এখানে আইন না। এই সময় হযরতে হাসান, তিরমিজির হাদিস, হযরতে হাসান আইসা একটা খেজুর মুখে দিছে। ছোট মানুষ তো একটা খেজুর কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন, কাখ কাখ, আরবি শব্দ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলাও ফেলাও, হাতের ইশারা দিয়ে বুঝাইলেন, মানে এটা ফেলাও। ফেলে দিছেন উনি, হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন। ফেলে দিয়ে বলছেন, আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ, হাশিমি বংশ, আমাদের জন্য সাদাকা, মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই। রাসূলের বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই। এটাই মাসালা, হাশিমি বংশ ওনারা। তো
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিয়েছেন। আচ্ছা আপনি এবার ভাবেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না? কথা বলেন না কেন? তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে, উনি যদি নিজের ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা দেয়, অসুবিধা কি? বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান, এই নাতি, খেজুর তো আইনা দেওয়া যাবে, কিন্তু সে আখলাক শিখবে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আহলাক তো দেখানো যাবে, আদর তো দেখানো যাবে, কিন্তু সে শিখবে কিভাবে তাইলে? হ্যাঁ, তার শিক্ষাটা হবে কিভাবে তাইলে? যে না, বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে, তো আমি আরো 10টা খেজুর আইনা দিয়ে যাই, এটা না দিলে নামনে, কিন্তু সে শিখবে কিভাবে? তার মনে পড়বে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? এই জন্য এটা জরুরি বিষয়। কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম। এটা জরুরি বিষয় বাপ, সন্তানের আখলাক এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল? নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ? আমার বাবা মা তো মরে গেল, কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি? সবচেয়ে বড় যা রেখে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে, সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল। সোফা দিয়ে গেছে, এটি থাকতো না। আমনে মইরা 20 বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি যে বানাই দিছিলাম হেইটি কই, হে বলবে আব্বা এটি অন চলে না, আমনের সোফা এটি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছি, এটি অন চলে না, এটি বার্নি শিখতে গেছে, কোনা ভাঙ্গিয়া গেছে, নতুন পিছনের গুলো চলে না। দুনিয়া যতই সাজাই দিয়া যান, আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম, আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন, 10 গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা, হালের বলদ ছিল দাদার অনেক, বড় গৃহস্থওয়ালা ছিলেন, জমি জামা চাষাবাদ করতেন, অনেক বড় বাড়ি। ঠিক গুনা 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান, একটা লবণের বাটি, কাচের প্লেট, একটা গ্লাস, জগ, মগ, কিছু একটা। বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে, দেখে বলছে ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের কোনো কিছুই আমার কাছে কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই। এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, খাট বানাইয়া সোফা বানাইয়া করে দিয়ে, এটি থাকতো না রে বাপ। ফ্রিজ কিনা এটি ফ্রিজ এত বছর থাকে না, এখন একটা ফ্রিজ 200 বছর থাকে না, নষ্ট হয়ে যায়। নতুন মডেল আসে, নতুন আরো কোয়ালিটির মধ্যে বাড়ায়, যেটা মধ্যে এখন এই সুযোগ সুবিধা বার করছে। তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না, এটা বদলা, আগে একটি বদলাই এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না, মানে বরফ জমে না আর কি, এমনি ঠান্ডা থাকে, একই নন ফ্রস্ট না কি যেন এই। তাইলে প্রতিনিয়ত মডেল বদলায়, দুনিয়া বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু সেজদা বদলায় না। আজকের এই এক সেজদা, আল্লাহর কসম রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে, বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সম্পদ, সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে একমাত্র আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা, কিন্তু সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কান্নাকাটি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল, আখিরাত, জান্নাত পর্যন্ত।
এই জন্য অনুরোধ করলাম, সন্তানরে নষ্ট করেন না, সন্তানরে বরবাদ করেন না, সন্তানকে দিন শিখাবেন। একজনও একটা বাচ্চাকেও, ছেলে কেউ না, বাপ মেয়ে কেউ না, কাউকে বঞ্চিত করেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য আল্লাহর কসম আর কিছু হইতে পারে না। মালিকরে চেনে না, সেজদা চেনে না, আল্লাহর কালাম পড়তে পারে না। হায় বেটা, তুমি তোমার সন্তান কি বানাইলা? এই অমানুষ কেন বানাইলা? কি করলা জীবন, কি করলা জীবন? এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন, নামাজ থেকে বঞ্চিত করবেন না। চেষ্টা করবেন, চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি, মনে 50 বার বলছি না, 50 বার বলার পরে আর বলতে হয় না, এই সিদ্ধান্ত আপনারা কে দিছে? কথা বলেন না। মনে 3 বছর চেষ্টা করছি হুজুর, তারে মানুষ করতে পারলাম না, তো 3 বছর পরে ছেড়ে দিতে হয়, মানে আর বলতে হয় না। এই ফয়সালা কে দিল? চেয়ারম্যান, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা কে দিল বলেন? এটা কে ফয়সালা দিল? কথা বুঝেন নাই আমার? যে আমি আমার বউরে হুজুর 2 বছর ধরে কইছি পর্দা করতো, বেড়ি করে না, আচ্ছা ঠিক আছে পর্দা করে না, তো 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি কে দিল? এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো? তো 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, 950 বছর মামুর বাড়ির কথা না, 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর আমরা এক একজনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে 950 বছর হবে? গোনেন, বইয়া বইয়া গোনেন, 60-70 করে মিলান, তাইলে 950 বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায়, নূর, চুলার মধ্য থেকে পানি উঠে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা উনি ছেড়ে দিবে, উনার লোকগুলোরই উঠাইয়া ফেলছে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম কোরআনে আছে, হযরত সূরা হুদের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে, নৌকা ছেড়ে দিবে, এই সময়ও নিজের কাফের ছেলে কেনান তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে, ঈমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে। ইয়া বুনাইয়া রকাম মা'ানা, ছেলেটাকে বলছে বাপ আয় না, কালেমা পড়ে ঈমান পড়ে শেষবারের মতো বলছি বাপ আমার নৌকায় উঠে আয়, ডুবে যাবি বাপ। ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, আমি তোমার ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাপ। ছেলেটা বলল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কোরআন শরীফের আয়াত। ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব, তোমার খোদার পানি এত উপরে উঠবে না। কত বড় ফাজিল! কার সাথে সে যুক্তি দেখাচ্ছে? আল্লাহ পাকের সাথে। দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না, আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে। তখনও নূহ আলাইহিস সালাম রাগ করে নাই। কোরআন শরীফে আছে, তিনি আবার বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। এরে বাপ ভুল করিস না বাপ, ওই পাহাড়ে উঠেও বাঁচবি না। ছেলেটা কোনোভাবেই শোনে না। আহা, তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম হাত ধরে টান দিছে, বাপ আয় না, কালেমাটা পড়, শুধু আমার নৌকায় উঠে চলে আয়, বাইচা যাবি বাপ। এভাবে যখন বাপে টানতেছে, ছেলে ছুটে যাইতে চাইতেছে, কোরআন শরীফে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে, বাপ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে। দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে, নূহ আলাইহিস সালাম নৌকা উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, মানে